আজ হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে সিপিআইএম এর উদ্যোগে একটি অবস্থান কর্মসূচি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একাধিক রাজনৈতিক ও জনস্বার্থ সংক্রান্ত দাবি তুলে ধরা হয়। বক্তারা দাবি করেন, হকার ও বস্তি উচ্ছেদের আগে উপযুক্ত পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ করা চলবে না। পাশাপাশি ধর্মীয় মেরুকরণ ও বিভাজনের রাজনীতির বিরোধিতা করে বাংলার সম্প্রীতি ও সংবিধান মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়। সমাবেশে আরও দাবি করা হয়, বিশেষ নিবিড় পুনর্বিবেচনা এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে এবং দেশের সকল বৈধ ভোটারের নাগরিকত্ব ও ভোটাধিকার সুরক্ষিত রাখতে হবে। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুষ্পতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়। সমাবেশে দলের নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং উত্থাপিত দাবিগুলি বাস্তবায়নের আহ্বান জানান। মমতা ব্যানার্জি সংবিধানের প্রশাসন থাকলেও দীর্ঘদিন হাওড়ায় ভোট করেননি, আরো কয়েকটা পৌরসভায় ভোট করেননি। এখানে এক্ষেত্রে বিজেপি বা তৃণমূলের নীতিগত কোনো তফাৎ নেই। আর ওরা মনে করে একটা সরকারই সব হয়ে যাবে, এর জন্য ডবল ইঞ্জিনের সরকার বলেছে। আর এই জন্য দেখবে পুরসভা পঞ্চায়েতে ভাঙন হচ্ছে, ভেঙে যাচ্ছে। আমরা আগেও বলেছিলাম তৃণমূল আমলে, আমরা এখন বিজেপি আমলে বলছি, দ্রুত পুরসভার ভোট করাতে হবে। হাওড়ায় নাগরিক অধিকার, নাগরিক স্বাচ্ছন্দ্য এবং যে পরিষেবা নাগরিকদের পাওয়ার কথা, তারা ট্যাক্স দিচ্ছে কিন্তু পরিষেবা পাচ্ছে না। যদি বা পরিষেবা কিছু পায় কিন্তু সেখানে নাগরিকদের কোনো ভূমিকা থাকছে না, ব্যুরোক্রেটাইজেশন হচ্ছে। আমরা তাদের সেখানে দাঁড়িয়ে আমরা দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবহার করা হয়। গোটা দেশেই বিজেপি ডিলিমিটেশনের নাম করে এটাকে বলে ইংরেজিতে ডেভেলপমেন্ট কায়দা কাম করে একটা এলাকা বাড়তে হয়, একটা ভোটারকে বাড়তে হয়, অন্য জায়গায় জুড়ে দিয়ে যাতে বিজেপি জিততে পারে। এবং তার সঙ্গে ডেমোক্রেটিক কথা বলছে, জনবিন্যাসের কথা বলছে, তারা নির্দিষ্ট ধর্মকে খেয়াল রেখে, পেশাকে খেয়াল রেখে, ভাষাকে খেয়াল রেখে তারা এটার মতো যেরকম ইলেকশন কমিশন তৈরি করে, যেরকম ভোটার লিস্ট তৈরি করে, সেরকম কনস্টিটিউয়েন্সিও তৈরি করার চেষ্টা করছে। এই সবটাই হচ্ছে আসলে লিমিটেশন না, এটা হচ্ছে লিমিটেশন, ডেমোক্রেসির লিমিটেশন। গণতন্ত্রকে ওরা লিমিটেড করতে চায়, আমরা তার বিরুদ্ধে। গণতন্ত্রের আমরা সম্প্রসারণ চাই। ২৪ বছরের বামফ্রন্টে পঞ্চায়েত পৌরসভা নির্বাচন করে আইন পাল্টে আমরা স্যাংশন করেছিলাম, সম্প্রসারণ করেছিলাম। এই জন্য ২১ বছরের বদলে ১৮ বছরের ভোটাধিকার দিয়েছিলাম। আর ওরা যাদের ভোটাধিকার আছে সেই ভোটাধিকারও হরণ করতে চায়। আমরা অধিকার দিতে চাই, ওরা অধিকার কেড়ে নিতে চায়। এটাই আরএসএস, এটাই বিজেপি, এটাই তৃণমূল ছিল। যে কোনো দক্ষিণপন্থী দল ক্ষমতাকে সংকুচিত করে নিজের হাতে নিতে চায়, আর বামপন্থী দল গণতন্ত্রকে সম্প্রসারণ করে মানুষের হাতে ক্ষমতাকে দিতে চায়। রাজনীতি করে গুন্ডামি, মস্তানি, বোমা, বন্দুক, পিস্তল দিয়ে দখল করা হয়েছিল। তার পরিণতি এটাই হওয়ার ছিল। কারণ পুলিশের সাহায্যে এবং গুন্ডার সাহায্যে যারা প্রধান কাউন্সিলর নেওয়া হয়েছিল, পুলিশ এবং গুন্ডা চলে যাওয়াতে ওরা তো আর এই জায়গায় থাকতে পারবে না। মানুষও বিক্ষোভ দেখাচ্ছে। এই হাওড়ায় কালকেও পঞ্চায়েতের মেম্বারকে টাকা করেছে, যারা ঘরের টাকা নিয়েছে আর ঘর থেকে বেরোচ্ছিল না। এখন যখন আবার ঘর দেওয়া হবে বলে বেরিয়েছে, তখন মানুষ যারা গৃহহীন, যারা টাকা দেয়নি, তারাও তারা করেছে যে আমার ঘর দাও, যারা টাকা দিয়েছে তারাও তারা করেছে। আমাদের একটু ভালো করেছে প্রশ্নে যে পালা বদল হয়েছে। পালা মানে বলে তো যাত্রা পালা, নাটক এরকম হয়। তাহলে কি হয়, যখন চরিত্র কম থাকে, বেশি থাকে, আর অভিনেতা অভিনেত্রী কম থাকে, তখন একটা পালা বদল করে আরেকটা পালা যখন হয়, তখন ভিড় হয়ে গিয়ে বেশ চেঞ্জ করে নেয়। যে আগে সেনাপতি ছিল, রোল করছিল, সে এখন সেনাপতির সব পালিটাকে খুলে দিয়ে এখন হয়তো সেনা হয়ে থাকে। আর কেউ হয়তো আগে ছিল মন্ত্রী হয়েছিল, এখন পালা বদল হয়েছে। সুতরাং এরপরে যাত্রা পালায়, তৃণমূলের যাত্রা পালায় হয়তো মন্ত্রী ছিল, এখন আবার চামচা হয়ে উঠবে।
তো এটা হচ্ছে ডাইরেক্টর ঠিক করে দেয় একটা নাটকের একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক ভেবে ওই কয়েকজন লোককে নিয়ে যদি রাজনীতি করতে চায়, মানুষ তো কম নেই, বিজেপিও তো কম নেই, দেখা যাচ্ছে বিজেপির লোকটা এত ভোট পেয়েছে কিন্তু বিজেপির লোক কম পড়ে গেছে, এজন্য তারা তৃণমূলে যারা অভিনয় করছিল তাদেরকে আবার মেকআপ পাল্টে দিয়ে আবার বিজেপি সামলানোর চেষ্টা করছে। তারা বললেন মমতা ভাই মনে হয়েছে আমাকে ফাঁসিতে দিয়ে গেলে ফাঁসিতে দাঁড়িয়ে আছি। আর তারপর কোর্টে গিয়ে বলে আমাকে বিদেশ পালানোর রাস্তা করবে। সুতরাং মমতা তার ভাইপোর কথার উপর কিছু বোকারাই বিশ্বাস করে এবং আমি আশা করি আপনি বোকা নন।